মুন্সিগঞ্জের গজারিয়া বারাবাসা থেকে আব্দুল মালেক নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার 25শে এপ্রিল সকাল 10টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকায় একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত একাব্বর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্প কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 7 বছর ধরে মালেক কজারিয়া পশ্চিমকান্দি এলাকায় বাড়ি মালিক আরিফের একতলা ভবনের একটি ফ্ল্যাটে পরিবার সহ ভাড়া থাকতেন। সম্প্রতি ঈদ উল ফিতরের ছুটিতে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে ঠাকুরগাঁও গেলেও তিনি একাই বাসায় অবস্থান করেছিলেন। বাড়ির মালিক আরিফ জানান, গতকাল শুক্রবার তিনি সপরিবারের আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে ফিরে এসে দেখেন বাসার কলা পসিবল গেট ও কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করেন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। শয়ন কক্ষ থেকে আব্দুল মালিকের নিথর দেহ উদ্ধার করে। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরছিল বলে জানান উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে মৃত্যুর কিছু সময় পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক অথবা বিষপানে আত্মহত্যার ঘোষণা হতে পারে। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রঞ্জনের পাঠাদত্ত ভিডিও চিত্রে পিআই ৭২ টিভি।